হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের চিন্তা করতেন। প্রেসিডেন্ট মানুষ, কোনোদিন নিজের ঘর নিজের বাড়ি চিন্তা ভাবনা করেন নাই, কোনোদিন ওমর নিজের ভোগ বিলাসের চিন্তা করে নাই। হযরত ওমরের চিন্তা ভাবনা ছিল একদম আলাদা, শুধু আখিরাতের ভয়, আখিরাতের চিন্তা। মিশর থেকে মিশরের প্রেসিডেন্ট হযরত ওমরের সাথে দেখা করার জন্য আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার পর প্রেসিডেন্টকে নিয়ে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ, যাও ঘরের ভিতরে কি খাবার আছে, প্রেসিডেন্ট এসেছে, খাবার নিয়ে আসো। আব্দুল্লাহ শুকনা রুটি আর জাইতুনের তেল এনে হযরত ওমরের সামনে দিলেন। হযরত ওমর মিশরের প্রেসিডেন্টকে বললেন, শুরু করেন। প্রেসিডেন্ট তাকিয়ে আছে ওমরের দিকে। ওমর শুকনা রুটি আর জাইতুনের তেলের ভিতরে ভিজিয়ে চুবিয়ে চুবিয়ে হযরত ওমর খায়। প্রেসিডেন্ট মানুষ, মিশরের প্রেসিডেন্ট তাকিয়ে আছে ওমরের চেহারায়। হযরত ওমর প্রশ্ন করেন, আপনার এলাকার কি অবস্থা? দুর্ভিক্ষ কি রকম, কিভাবে মানুষেরা চলাফেরা করে? প্রেসিডেন্টের মুখে কোনো কথা নাই। মিশরের প্রেসিডেন্ট বললেন, ওমর, আপনি প্রেসিডেন্ট মানুষ, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। আপনি শুকনা রুটি জাইতুনের তেল সকালবেলা খাবার খান, কেন এর চাইতে কি ভালো খাবার আপনি খেতে পারেন না? হযরত ওমর বললেন, মিশরের প্রেসিডেন্ট, আপনার মুখ থেকে এই কথাটা বাহির করার জন্য আমি এই সময় এই খাবারটুকু গ্রহণ করেছি। আপনি বলেন কি খাবার আপনি প্রতিদিন খান? মিশরের প্রেসিডেন্ট বললেন, প্রতিদিন খাবারের টেবিলে প্রায় 8 থেকে 10 রকম আমার খাবার থাকে। খাসির গোশত থাকে, উটের গোশত থাকে, খুরমার হালুয়া থাকে, এরপরে দামি আটার রুটি থাকে, কয়েক ধরনের মাছ থাকে, মুরগি থাকে। কিছুটা খায় আর সবগুলো আমার খেদমতদেরকে দিয়ে দিই। তবে খারাপ খাবার আমি আজ পর্যন্ত কোনোদিন খাই নাই। হযরত ওমর বলেন, আমি শুনতে পেরেছি আপনার মিশরে খুব দুর্ভিক্ষ। মিশরের অনেক মানুষ একবেলা খায় আর একবেলা খাবার পায় না, কিন্তু আপনি নিজে প্রতিদিন গোশত মাছ দিয়ে প্রত্যেক বেলায় খাবারগুলো গ্রহণ করেন। শুনেন মিশরের প্রেসিডেন্ট, আমি হযরত ওমর শুকনা রুটি আর জাইতুনের তেল ছাড়া আমি ওমর ভালো কোনো খাবার গ্রহণ করি না। সেই দিনই আমি গোশত এবং রুটি খাবার খাইব যেই দিন মক্কার মদিনার ভিতরে প্রত্যেক ঘরে ঘরে গোশত আর রুটি রান্না হবে। কি প্রেসিডেন্ট! প্রেসিডেন্ট চিন্তা করলেন, মিশরের গভর্নর, আপনি যে গোশত মাছ প্রতিদিন খাবারগুলো গ্রহণ করেন আর আপনার এলাকার মানুষ 2 বেলা খাবারও ঠিক মতন পায় না, আল্লাহ যদি প্রশ্ন করে জবাবটা কি আপনি ঠিক করে রেখেছে? আর আল্লাহ যদি আমার প্রশ্ন করে, ওমরকে, ওমর, তুমি কি খাইছিলা আর তোমার পাড়াপড়শি তোমার দেশের মানুষ কি খাইছিল একটু বর্ণনা করো। চিৎকার করে বলবো, আল্লাহ, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যদিও ভালো যদিও খারাপ রান্না হয়েছে, কিন্তু আমি ওমরের ঘরে রুটি আর জাইতুনের তেল ছাড়া কোনো খাবার আমি ওমর গ্রহণ করি। এইটারই বলে প্রেসিডেন্ট। আখিরাতের চিন্তা ভাবনা কিরকম তাদের। হযরত ওমর, দূর দূরান্ত থেকে মানুষ ওমরকে দেখতে আসলেন। ইনসাফ ভিত্তিক বিচার ওমরের। একটা বেআইনি কথা কখনো বলে না, ঘুষ কখনো খায় না, বিচার করতে গেলে কখনো অন্যায়ভাবে কাউরে রায় দেয় না। চতুর্দিকে ছড়িয়ে পড়লো খলিফা ওমর। দূর দূরান্ত থেকে মানুষেরা দেখতে আসলো হযরত ওমরকে। একজন সাহাবীরা বললেন, বলেন তো দেখি হযরত ওমর কোন দিকে? ওমরকে তো খুঁজে পায় না, ঘরের ভিতরে নাই, বাড়ির ভিতরে নাই।
একজন সাহাবী বললেন, ওই যে দেখো ওমরের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহরে প্রশ্ন করেন, ওমরের খোঁজ পেয়ে যাবেন। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহরে বললেন, আব্দুল্লাহ, তোমার পিতা হযরত ওমর কোথায়? আমরা অনেক মানুষ এসেছি, অনেক কাফেলা এসেছি ওমরকে এক পলক দেখার জন্য। এই ওমর শুধু এক আল্লাহকে ভয় করে, পৃথিবীর আর কাউকে ভয় করে না। এই ওমরকে দেখার জন্য আসছি আমরা। বলো বলো, তোমার বাবা হযরত ওমর কোথায়? আব্দুল্লাহ বললেন, আমার বাবা ওই যে মরুভূমির ওই প্রান্তের দিকে গেছে, একটু দেখে আসেন। আব্দুল্লাহরে বললেন, আব্দুল্লাহ, তোমাদের ঘর কোনটা? আব্দুল্লাহ দেখিয়ে দিলেন, এই যে আমাদের ঘর। আব্দুল্লাহর ঘর মানে হযরত ওমরের ঘর। সমস্ত লোকেরা হযরত ওমরের ঘরের দিকে তাকিয়ে দেখলেন, একজন প্রেসিডেন্ট মানুষের ঘর কুঁড়ে ঘর হয় কিভাবে? ঘরটা তো রাজপ্রাসাদ থাকা দরকার, সিংহাসন থাকা দরকার। চলে গেলেন মরুভূমির দিকে। খেজুর বাগানে আরেকজন সাহাবীর দেখা। সাহাবীকে প্রশ্ন করলেন, কই হযরত ওমরকে দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে এসেছি, হযরত ওমরকে দেখা যাবে কিনা? সাহাবী বললেন, দেখেন ওই যে খেজুর বাগানের ওই পাশে হয়তো বা ওমরকে দেখতে পাবেন। কাফেলা চলে গেল ওমরকে দেখার জন্যে। দূর থেকে ইশারা দেখলেন, একজন শুয়ে আছে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে। পাশে ঘোড়াটা দাঁড়ানো, পোশাকের ভিতরে বালু আর বালু, উস্কো খুস্কো চুল, উত্তপ্ত বালুর উপরে শোয়া। উপরের সূর্য কপালে এসে লেগেছে, কপাল ঘেমে ঘেমে মরুভূমির বালুর উপরে কপাল ঘামা, পানিগুলো টপ টপ করে পড়ছে। সব কাফেলা দেখে বললেন, এইটা ওমর হয় কিভাবে? এইটা ওমর হয় কিভাবে? কথা বলতেই হযরত ওমরের ঘুম ভেঙেছে। দাঁড়িয়ে সালাম বিনিময় হয়ে বললেন, আর কেউ ওমর নয়, মদিনার ভিতরে আমি হলাম হযরত ওমর। সবাই দেখে অবাক। সবাই বললেন, আপনার সিংহাসন কই? রাজপ্রাসাদ কই? ভোগ বিলাসের জন্য আপনার অর্থ সম্পদ কই? হযরত ওমর শুধু শাহাদাত আঙ্গুল উপরের দিকে দেখিয়ে দিয়ে বললেন, যদি বেশি ভোগ বিলাস হয়ে যায়, অর্থ সম্পদের মালিক হয়ে যায়, আমার রবকে তোমরা ভুলে যাবে। আমার অর্থ আর আমার সম্পদ ওই যে দেখো আয়েশার ঘরের ভিতরে শুয়ে আছে, এইটা হলো আমার একটা সম্পদ। আর আরেকটা সম্পদ হলো আরশে আজিমে বসা। এই দুইটা আমার হলো সম্পদ। এক হলো আমার আল্লাহ, আর এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুইটা সম্পদ হলো হযরত ওমরের সম্পদ। হযরত ওমরের আর কোনো সম্পদের প্রয়োজন নাই। চলে গেলেন হযরত ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে। ফজর নামাজ হযরত ওমর পড়াতে ইহুদির ছেলে আবু লুলু ধারালো একটা খঞ্জর, বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমরের পেটের ভিতরে জোরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে কয়েকটা আঘাতের সাথে হযরত ওমরের পেটের লাড়ি ভুড়িগুলো সব ঝুলে পড়েছে। একজন প্রেসিডেন্ট মানুষ, এত আল্লাহওয়ালা মানুষ, 2 নম্বরে যার জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যিনি হযরত ওমর, তার মৃত্যুর ঘটনাটা বললে সহ্য করা যায় না। আবু লুলু হযরত ওমরের পেটে খঞ্জর দিয়ে আঘাত করলেন, বিষাক্ত খঞ্জর। হযরত ওমর চিৎকার দিলেন, বিষাক্ত খঞ্জরের চিৎকার। বিষাক্ত খঞ্জরে যখন টান দিয়েছে, পুরা পেট এবং পুরা শরীর যখন বিষাক্ত হওয়া শুরু করেছে, হযরত ওমর চিৎকার দিলেন, পড়ে গেলেন জমিনের উপরে। মসজিদের ফ্লোরে টাইলস নাই, মসজিদের ফ্লোরের ভিতরে মুজাহিদ করা নাই, শুধুমাত্র বালু আর বালু। এই জায়গার ভিতরে হযরত ওমর শুয়ে গেলেন। সাহাবীরা রুমাল দিয়ে পেট বাঁধলেন। পেটটারে বাঁধার পর হযরত ওমর একজন সাহাবীর কুলের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, জ্ঞান হারা।
জ্ঞান যখন ফিরে পেলেন, হযরত ওমর বললেন, আমার মাথাটুকু মসজিদের ফ্লোরের উপরে চিপিয়ে দাও। সাহাবী নিজের কুল থেকে মসজিদের ফ্লোরে হযরত ওমরের মাথা দেওয়ার সাথে সাথেই হযরত ওমর নিজের গাল দিয়ে নিচে ফ্লোরের সাথে ঘষাঘষি করে, আর হযরত ওমর নিজেকে সাবধান করে দেয়, ওমর তুই ওমর এখন হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি, তবে জেনে রাখিস ওমর, আমার আল্লাহ যদি তোকে মাফ না করে ওমর সামনের দিকে তোর কঠিন অবস্থা হবে। তাড়াতাড়ি মৃত্যুর আগেই ওমর আল্লাহর কাছে বেশি করে মাপ চা। ওমর নিজে ওমরকে সাবধান করে দেয়। চলে গেলেন হযরত ওমর দুনিয়া থেকে বিদায়। আখিরাতের চিন্তা ভাবনা 24টা ঘন্টা হযরত ওমরের ভিতরে। দামি মানুষ হযরত আবু বকর পাহাড়ের কিনারে মরুভূমির ভিতরে একা একা গিয়ে চিৎকার করে বলতেন, তুই যদি আবু বকর না হয়ে পাহাড় হতি, তোকে কোনো হিসাব দেওয়া লাগতো না। তুই যদি আবু বকর না হয়ে তুই যদি একটা গাছ হয়ে যেতি, আবু বকর তোকে তো কিয়ামতের দিন তাড়ালো লাগতো না। তুই যদি আবু বকর না হয়ে তুই যদি মরুভূমির বালু হতি, কিয়ামতের দিন তো তোকে জবাব দেওয়া লাগতো না। তুই যদি আবু বকর না হয়ে তুই যদি কোনো উট বা অন্য কোনো প্রাণী হয়ে যেতি, তাহলে তুই আবু বকর তো কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়ানো লাগতো না। কি আখিরাতের চিন্তা, কি ভয়! জান্নাতের সুসংবাদে 1 নাম্বার। অথচ আবু বকর নিজেকে বলতেন, যদি মাটি হয়ে যেতি, যদি বালু হয়ে যেতি, যদি পাহাড় হয়ে যেতি, যদি গাছপালা হয়ে যেতি, আল্লাহর দরবারে তোকে দাঁড়ানো লাগতো না। আর তুমি কোথায় আছো মিয়া? এখনো পর্যন্ত তোমার সময় হয় না নামাজের, এখনো পর্যন্ত তোমার সময় হয় না তাহাজ্জুদ নামাজ পড়ার, এখনো তোমার সময় হয় না আল্লাহরে সিজদা করার। আর কতদিন এইভাবে জীবনটা চালাবা? নিজের বয়সের দিকে তাকাও, অন্তত এবার শান্ত হয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে না। এই জন্য খবরদার, পৃথিবীর ভিতরে থাকতে আসি নাই, সবাই চলে যাব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে দয়া আর মায়া করে তুমি কিয়ামতের দিন হিসাবগুলোরে সহজ করে দিও।